আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমরা সবাই অনেক সতর্ক থাকবে যাতে আমরা বাইরে না যাই এবং স্বাস্থ্য সম্পর্কে সরকারের বিধিনিষেধগুলো আমরা মেনে চলি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে চতুর্থ অধ্যায় আছে, সেই চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আমরা তোমাদের আলোচনা করব। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানে কি কাজ করা হচ্ছে, কম্পিউটার দিয়ে কি করা হচ্ছে। এইখানে একজন ব্যক্তি কিবোর্ডের মাধ্যমে লেখালেখির কাজটা করতেছে এবং এইটা কোনো প্রোগ্রাম দিয়ে সেই কাজটা করা হচ্ছে, কোনো না কোনো ধরনের একটা সফটওয়্যার দিয়ে কাজটা করা হচ্ছে এবং এই সফটওয়্যারটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। তাহলে আমরা ওয়ার্ড প্রসেসর কি সেটা জেনে গেলাম। তো আমরা যদি পরীক্ষার খাতায় লিখতে চাই তাহলে একটু গুছিয়ে একটু সুন্দর করে লিখতে হবে যে আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে লেখালেখির কাজ করি তাকে ওয়ার্ড প্রসেসর বলে। আজকের পাঠের বিষয় ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসরের ব্যবহার। শিক্ষণফল আমরা কি কি জানতে পারবো। সাধারণত কেউ যখন কম্পিউটার সম্পর্কে কোনো কিছু জানে না কিন্তু জানার আগ্রহ থাকে তখনই আমাদের এই কাজগুলোই প্রথমে জানতে হবে যে কম্পিউটার কিভাবে চালু করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, মাউসের বোতামগুলোর কি ধরনের কাজ আছে সেটা জানতে হবে, কিবোর্ডের কি সমূহের ব্যবহার বর্ণনা করতে পারতে হবে। তারপরে ফাইল মেনু থেকে নিউ, সেভ, ক্লোজ, ওপেন ও এক্সিট এই কাজগুলো অত্যন্ত জরুরি। আমরা প্রথমে দেখে নেব কিভাবে কম্পিউটারকে অন করতে হয়। আমরা যেই চিত্র দুটি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার সুইচ বা পাওয়ার বাটনটাকে একবার চাপ দিতে হবে। তো এটাকে আমরা সিস্টেম ইউনিট বলছি কারণ এইখানে যাবতীয় কাজগুলো সম্পন্ন হয়। কেউ কেউ এটাকে পিসি বলে, আবার কেউ কেউ এটাকে সিপিইউ বলে, কিন্তু বাকি দুইটা ঠিক না, শুধুমাত্র সিস্টেম ইউনিটই হবে। আমরা কিছুক্ষণ পর এরকম একটা সুইচ দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা এরকম একটা ডেস্কটপ দেখতে পাবো যেখানে অনেকগুলা ছবি থাকবে এবং এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে বলা হয় এক একটা আইকন। যে চিত্রগুলো থাকে সেই চিত্রগুলোকেই আইকন বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখতে পেলাম একটা মাউস এর কয়েকটা অংশ আছে। তার মধ্যে প্রধান যে অংশগুলো আছে দুটি বাটন থাকে, একটা হলো লেফট আর একটা রাইট। লেফট বাটন, রাইট বাটন, তারপরে আরেকটা থাকে হলো স্ক্রল বার। লেফট বাটন দিয়ে কি কাজ করা হয় এবং রাইট বাটন দিয়ে কি কাজ করা হয় একটু দেখে নাও। সাধারণত লেফট বাটন দিয়ে একবার ক্লিক করলে কোনো কিছু সিলেক্ট হয়, কোনো প্রোগ্রাম সিলেক্ট হয়, আর একই সাথে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয়। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। স্ক্রল বার দিয়ে আমরা কোনো প্রোগ্রামের উপরে নিচের দিকে আমরা যেতে পারবো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় কিবোর্ড। কিবোর্ড দিয়ে সাধারণত লেখালেখির মূল কাজগুলো করা হয় আর এই কিবোর্ডকে বলা হয় প্রধান ইনপুট ডিভাইস। প্রায় পরীক্ষায় আসে যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, এরকম যদি থাকে কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, তো তার মধ্যে তুমি কিবোর্ডকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড দিয়ে লেখালেখির যাবতীয় কাজগুলাই করা হয়। আবার মাঝে মধ্যে এরকম আসে যে প্রধান আউটপুট ডিভাইস কোনটি। প্রধান আউটপুট ডিভাইস হলো মনিটর। এই বিষয়গুলো তোমাদেরকে একটু বেশি মনে রাখতে হবে। কিবোর্ডের অনেকগুলো কি থাকে, যেই বোর্ডের মধ্যে অনেকগুলো কি থাকে সেটাকেই কিবোর্ড বলা হয়। কি মানে এখানে বাটনগুলোকে কি বলা হচ্ছে। আমরা একটা কিবোর্ড দেখবো যে এটা কোন কিগুলোকে কি নামে ডাকা হয়। প্রথমে যেটা আছে এসকেপ বাটন। এই এসকেপ বাটন দিয়ে কি করা হয়, কম্পিউটারে প্রদান করা
কোনো নির্দেশ পালনের আগে সেটা বাতিল করার জন্য এই কি ব্যবহার করা হয়। অথবা কোনো প্রোগ্রাম যখন ওপেন থাকে তখন আমরা স্কিপ বাটন চাপলে সেটা থেমে যায় অথবা সেটা বের হয়ে যায়, এরকম স্কিপ বাটনের কাজ আছে। ট্যাব সাধারণত একটা কিবোর্ডে একটা ট্যাব বাটনই ব্যবহার করা হয়, একাধিক ট্যাব থাকে না। স্কিপ যেরকম একটাই থাকে, ট্যাবও একটাই থাকে। এই কি দ্বারা কোনো তথ্য বা লেখা ডকুমেন্ট লাইনকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়া যায়। এর মানে আমরা যখন একটা লাইন থেকে আরেকটা লাইনের একটা দূরত্ব তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ট্যাব বাটন চাপবো। তারপরে দেখতে পেলাম শিফট কি কয়টা দেখতে পাচ্ছ? হ্যাঁ, 2টা শিফট কি। এই শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের লেখা হবে, নয়তোবা ছোট হাতের লেখা হয়। আবার বাংলা লেখার সময় উপরের লেখাগুলোকে লেখা যায়। বাংলা কিবোর্ডের মধ্যে যেই লেখাগুলো থাকে উপরের গুলো লেখার জন্য এই শিফট কি চেপে লিখতে হয়। ক্যাপস লকের বিশাল বর্ণনা এখানে দেওয়া আছে। তোমরা কন্ট্রোল কি 2টা ব্যবহার করা হয়। এটা একটি কমান্ড কি বা কম্পিউটারকে নির্দেশ প্রদানের কি, এটা মনে রাখতে হবে, এটা কমান্ড কি। অল্টার কি, এটাও এক ধরনের কমান্ড কি, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য সহযোগী কমান্ড হিসেবে কাজ করে। ব্যাকস্পেস, এটা একটু ভালো মনে রাখতে হবে। ব্যাকস্পেস তোমরা দেখো এটা বাম দিকে দেওয়া আছে, মানে কার্সরের বাম দিকের অংশকে কেটে নেওয়ার জন্য এই ব্যাকস্পেস ব্যবহার করা হয়, বা পিছনের অংশ মোছার জন্য এই ব্যাকস্পেস ব্যবহার করা হয়। ডিলিট কি, ডকুমেন্টের কোনো অংশ বা সম্পূর্ণ অংশ মুছে ফেলতে এই কি ব্যবহৃত হয়, তবে আগে সেটাকে সিলেক্ট করে নিতে হয়। স্পেস বার, কিবোর্ডের সবচেয়ে বড় বোতাম এটি, পাশাপাশি কিছু অক্ষর বা শব্দের মধ্যে বিরতি বা ফাঁক তৈরির কাজে এই কি ব্যবহার করা হয়। এন্টার কি, আমরা 2টা এন্টার কি দেখতে পাচ্ছি, কোনো কিবোর্ডে একটা এন্টার কিও ব্যবহার করা হয়। এন্টার কির কাজ, এটি মূলত একটি কমান্ড কি, কম্পিউটারকে কোনো নির্দেশ দিয়ে তা কার্যকর করার জন্য এই কি ব্যবহার করা হয়। লেখার সময় নতুন প্যারা তৈরিতেও একে ব্যবহার করা হয়। আরো কিছু কি এর ব্যবহার এখানে দেওয়া আছে। পজ, ব্রেক, প্রিন্ট স্ক্রিন, হোম, এন্ড, পেজ আপ। আচ্ছা, এখান থেকে পজ, ব্রেক এটা কোনো কিবোর্ডে নাও থাকতে পারে। প্রিন্ট স্ক্রিন এটা তোমাদেরকে কাজে লাগবে যখন ব্যবহারিক কাজ দেওয়া হবে, তখন তোমাদেরকে ব্যবহারিক খাতায় চিত্র দিতে হবে। সেই চিত্রগুলো নেওয়ার জন্য কম্পিউটার থেকে স্ক্রিনের ছবি নেওয়ার জন্য প্রিন্ট স্ক্রিনটা ব্যবহার করা হবে। পেজ ডাউন, ইনসার্ট, এগুলো তোমরা নিজেরা একটু পড়ে দিবে। একটা ডকুমেন্ট খুলে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ, এই বাক্যটি 3বার লিখতে বলা হলো। তোমরা একটু খেয়াল করে যদি দেখো, এই বাক্যের একটি বিশেষত্ব আছে। তুমি কি বলতে পারো এটা কি? হ্যাঁ, এখানে ইংরেজি লেটারগুলোর সবগুলোই এখানে আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো। এবার আমরা দেখব কিভাবে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম ওপেন করা হয়। আমাদেরকে এই কাজগুলো করার জন্য প্রথমে ওয়ার্ড প্রসেসর ওপেন করে নিতে হবে। তো ওপেন করার জন্য আমরা কম্পিউটারকে অন করার পর প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, সেখানে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে, তারপরে এমএস ওয়ার্ড 2007 অথবা এমএস ওয়ার্ড 2016, যার যেটা ইনস্টল করা থাকে সেটা এখানে শো করবে। এখানে একবার ক্লিক করতে হবে, তারপরে আমাদের ওয়ার্ড প্রসেসর ওপেন হওয়ার পরিবেশ তৈরি হবে। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, ওয়ার্ড প্রসেসর ওপেন হয়ে যাবে।
নিউ ফাইল তৈরি করার নিয়ম। আমরা ওয়ার্ড প্রসেসর দিয়ে নতুন ফাইল কিভাবে তৈরি করব সেটা একটু দেখি। প্রথমে আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটন উপরের দিকে বাম পাশে কোণায় যে গোল চিহ্নটা আছে সেটাকে অফিস বাটন বলা হয়। যদি কেউ অফিস 16 ব্যবহার করে সেই ক্ষেত্রে এখানে ফাইল লেখা থাকবে। ফাইলের মধ্যেই এখানে যাবতীয় অপশনগুলো পাওয়া যাবে। নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, এই সবগুলো এই অফিস বাটনের মধ্যে পাওয়া যাবে। তারপরে আমরা প্রথমে নতুন ফাইল খোলার জন্য নিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। ফাইল সেভ করার নিয়ম। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো যাতে ভবিষ্যতে আবার ব্যবহার করতে পারি সেই জন্য সেটাকে আমাদের সেভ করে রাখার দরকার হয়। তো সেভ করার জন্য আমাদেরকে প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পরে আমরা যেটা পেয়ে যাব সেভ অপশন, সেখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে একটা বক্সের মতো আসবে যেখানে তোমাকে দেখায় দিতে হবে তুমি এই ফাইলটি কোথায় সেভ করতে চাও এবং ফাইলের একটা নাম দিয়ে দিতে হবে। প্রয়োজনে ফাইলের টাইপও দেওয়া যাবে। এরপর সেভ অপশনে একবার ক্লিক করতে হবে, তাহলেই হয়ে গেল ফাইল সেভ। এখন ফাইল সেভ করার পরে আমি যদি কম্পিউটার থেকে বের হয়ে যেতে চাই বা প্রোগ্রামটা ক্লোজ করতে চাই সেক্ষেত্রে কিভাবে ক্লোজ করতে হবে সেটা একটু দেখো। প্রথমে অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে ক্লিক করার পরে ক্লোজ পাওয়া যাবে, সেই ক্লোজে ক্লিক করতে হবে। এরপরে যে ডায়াগ্রামটা আসবে সেখানে তোমাকে ইয়েস অথবা নো বাটনে ক্লিক করতে হবে। এবার ফাইল ওপেন করার নিয়ম। কিভাবে ফাইল আমরা ওপেন করব, এর মানে আগের থেকেই কম্পিউটারে যদি কোনো ফাইল লেখা থাকে এবং সেটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে ফাইলটাকে ওপেন করতে হবে। প্রথমে আমাদেরকে অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে যাওয়ার পর ওপেন অপশনে যেতে হবে। ওপেন অপশনে যাওয়ার পরে এরকম একটা ডায়াগ্রাম আসবে যেখান থেকে তুমি বাছাই করতে হবে যে তুমি কোন ফাইলটি ওপেন করতে চাও। ওই ফাইলটি সিলেক্ট করার পরে ওপেন বাটনে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আসলে দলগত কাজ থাকলেও তোমরা তো এখন বাসায় অবস্থান করছো, যার যার বাসায়, সেখান থেকে একক কাজ করতে হবে। এবার আমরা একটু দেখি যে তোমরা কতটুকু আসলে বুঝতে পেরেছো। নতুন ফাইল আনতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়? নতুন ফাইল, নতুন মানে নিউ। এখানে ফাইল, নিউ, সেভ, টেক্সট আছে, আমরা নিউ এ ক্লিক করব। কিবোর্ডের কমান্ড কি কোনটি? এখানে আমরা এন্টার কি ব্যবহার করব। বাড়ির কাজটা একটু খাতায় লিখে নাও। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের মাধ্যমে কি কি ধরনের কাজ করা যায় ব্যাখ্যা করো। আমি একটু তোমাদেরকে ক্লু দিয়ে রাখি যে এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তোমরা নিজেরা একটু চিন্তা করবে যে আমরা কি কাজগুলো করতে পারবো। লেখালেখির কাজ কি আছে, যেমন কোনো এসে লেখা, কোনো অ্যাপ্লিকেশন লেখা, সেই কাজগুলো ওয়ার্ড প্রসেসর দিয়ে করতে হয়। এছাড়া কোনো ডকুমেন্ট তৈরি করা, এই আমার সবগুলা কন্টেন্ট যদি তোমরা একসাথে দেখতে চাও তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তোমরা প্রথমে ইউটিউবে যেয়ে তারপরে ইনামুল স্যার বিবিএনএসসি লিখে সার্চ করো, তখন সবগুলো কন্টেন্ট একসাথে পেয়ে যাবে। তোমরা সবাই বাসায় অবস্থান করবে এবং যে কাজগুলো দেওয়া হলো সেই কাজগুলো তোমরা বাসায় কম্পিউটারে দেখার চেষ্টা করো, নিজেদের কম্পিউটারে দেখার চেষ্টা করো, অথবা যদি না থাকে বন্ধুর বাসায় যেয়ে সেটা চেষ্টা করবে এবং বইয়ের সাথে মিলিয়ে একটু পড়ে নেবে। আমরা পরবর্তীতে যখন স্কুল খোলা হবে প্রজেক্টরের মাধ্যমে এই কাজগুলো দেখানো হবে ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।